নমস্কার, শুভ শারদিয়া। এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভ শারদিয়ার শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে একটি ভিডিও শুরু করছি। আর আমাদের ভিডিওটি আজকে ভবঘুরে ঠাকুমা ও 2 থেকে 4 জন দাদা বা ভাই যাই বলি না কেন বা দাদু, তাদের উদ্দেশ্যেই আজকে। আর আজকের উদ্দেশ্যটা হচ্ছে শারদিয়া আমাদের মা বাড়িতে আসছেন, আর এই উমা বরণের জন্য আপনাদের কাছেই আমরা আবেদন করেছিলাম যে আমাদের একটি করে দান দেবেন। আমরা সেই দানটি পৌঁছে দেব সেই সব ভবঘুরে ঠাকুমা এবং দাদু যারা আছেন তাদের উদ্দেশ্য করেই, তাদের কাছেই। আর সত্যি বলতে আপনাদের সাড়া আমি অনেক পেয়েছি, আমি বলতে আমরা অনেক পেয়েছি। আর সত্যি আমরা ভাবতে পারিনি এতটুকু আমরা সাড়া পাবো। আর এখান থেকে কিছু যা যা পেয়েছি সব কিছুই নিয়ে যাব। আর সারাদিনের ভিডিওটি হয়তো দুভাগে ভাগ করা হবে, কারণ এতটুকু বড় ভিডিও হয়ে যায় তো তাই। আর এখান থেকে আমি চলে যাব ঝুম্পার বাড়িতে। আর ঝুম্পার বাড়িতে গিয়ে ওখানটায়ও কিছু ব্যবস্থা আছে, তো একসাথে তো সম্ভব না আমার দ্বারা এতটুকু টানা, তাই আমি আমার মতন করে যেগুলো পেয়েছি সেগুলো নিচ্ছি। ওই দিক থেকে আরও সবাই টানবে সবার কাছে যা যা আছে। আর এগুলো কিন্তু সব আপনাদেরই দান আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা চলে যাব আমাদের ভবঘুরে ঠাকুমা, দাদু ও আরও। আমরা তো এখানটায় ঝুম্পার বাড়িতে চলে এসেছি। আসার পরেই দেখলাম যে সুজিত আমাদের জন্য 10টি ছাপার শাড়ি এনে পৌঁছেছে, আর 2টো কালার ফুল শাড়িও এনে দিয়েছে, কারণ ও জানে যে রানীরঘাটে ওখানটায় 2জন একটু অল্প বয়সের দিদিরাও থাকেন। যাই হোক, আর এখানটায় আমরা সেই শাড়িগুলো নিয়েই শুরু করে দিলাম, কোথায় কিভাবে দেওয়া হবে না দেওয়া হবে, কারণ এই শাড়িগুলো নিয়ে যদি আমরা প্রথম থেকে একটা হিসাব না করি না তাহলে হবে না। আর এই ঠাকুমাকেও আমরা বললাম যে দিদা তোমার কোন শাড়িটা পছন্দ দেখো। তো এই ঠাকুমা আমাদের পাশেই থাকেন, আর গত বছরেও এই ঠাকুমাকে দিয়েই আমরা শুরু করেছিলাম কাজটি। আর মোমের মেয়ে বসে আছে, আমাদের ছোট্ট পিয়ুস্মিতা, সৌভিকও এসছে, আর বাকিরা সবাই টোটোতে রেডি হচ্ছে, আসবে আর কি, প্রিয়াঙ্কা, টগর, যাই হোক না কেন। আর আমাদের কাজগুলোতে এইভাবেই শুরু হচ্ছে। আমরা একটু কালারফুলও দেখছি, কারণ দুটো একটা একটু অল্প বয়সের দিদিরা আছেন আর কি, যাদের জন্য। আর এই ঠাকুমা খুব খুশি শাড়ি পেয়ে, কারণ ঠাকুমাকে দিয়েই আমরা কাজটা শুরু করি তো। যাই হোক, আপনাদের আশীর্বাদ আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা এবার এগোবো। আর প্রতি বছর যেন করতে পারি, এটা আমাদের 2য় বছর, আমরা যেন প্রতি বছর এই কাজটি করতে পারি, সেই জন্য আপনাদের সোনু, ভালো আছিস বাবা? মোটামুটিভাবে আমরা সবাই গল্প করতে করতে এগিয়ে গেলাম রানীরঘাট মন্দিরের দিকে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে গল্প করতে করতে এসে পড়েছি, এই যে সেই রানীরঘাট মন্দির। আর আপনারা পাশে আছেন, থাকবেন, এইভাবেই আশীর্বাদের হাত রাখবেন। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আমাদের সাথে থেকে আজকে আমরা ঠাকুমা দাদুদের জন্মই কাপড় নিয়ে এসেছি, আমাদের যতটা সম্ভব যতটা সমস্যা না সবাই হেল্প করেছে, আমিও হেল্প করেছি। আর পাশে থাকলে আমরা আরও ইচ্ছা আছে অনেক। এটা করে একটু এদিকে না, একটু আয় প্রিয়াঙ্কা, টগর একসাথে দাঁড়া একটু, এই এখানটায় প্রিয়াঙ্কা। হ্যাঁ বল বল কিছু বল বল। ফাউন্ডেশনের তরফ থেকে আজকে সবার সাহায্যে যেগুলো মানে আনতে পেরেছি সেগুলো আজকে দেওয়ার জন্য আমরা এসেছি। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতে পারবো। বৌদি দাও, মনার হাতে দাও, ওর হাতে একটা দাও, সোনুর হাতে দাও, এখান থেকে শুরু করো। দাঁড়া, 1 মিনিট হয়েছে। আকাশটা চলো, এরপরে সোনুর হাতে দিও।
এই যে আসো। সোনু দাঁড়া বাবা, সোনু দাঁড়া, সোনু বিহানের সাথে দাঁড়া বাবা। সব এক, সব এক। সব এক, সব এক। বড় একটা। আর ওই গেঞ্জিটা ওই দাদার জন্য, ওই যে গেঞ্জি। হ্যাঁ, শাড়িটা আগে বার করি। হ্যাঁ, এই ব্যাগটা, আমি ব্যাগটা ধরে তুমি ক্যামেরা করো। সে ঠিক আছে, অসুবিধা নেই। এই লালটা এই কাপড়। হ্যাঁ, ব্যাগটা দাও। থাক, অসুবিধা নেই। দাঁড়া মা, 1 মিনিট। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ বল। আর ওই যে ওই দিদির জন্য একটা বিক্রি করো না তাহলে। চলো চলো। আরে এই যে এখানে একটা গেঞ্জি আছে, দাদাকে দিয়ে দাও। কোনটা? হ্যাঁ, পাশেরটা। বিয়ান নে, এনে এনে বিয়ান নে। দাঁড়া 1 মিনিট। সত্যি চলো। হ্যাঁ বলো বৌদি। হয়ে গেছে আমাদের গাড়িটাতে, আমরা এবার গোড়াঘাটে যাবো, এদিক থেকে পোড়ামাতালে যাবো, তাহলে আমরা গেছিল, আমাদের আরো আগে আসার কথা ছিল, আমরা আসতে পারছিলাম না গো। না না বলে গেছে পুজোর মধ্যে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরাই এসে রাখে দিয়ে গেলে না খাবার, তবে কোনো সমস্যা নেই। ভালো থাকো দিদি ভাই। তোমাদের হয়েছে মা? আমাদের এই হচ্ছে কম বেশি, সবারই হবে কম বেশি, আবার হবে। চলো। ও দিদি চলে গেলাম। তোমাদের শাড়ি পরবো। আমার তো নতুন শাড়ি হয় না, আজকে 17-18 বছর ধরে শাড়ি কিনে পরতে পারি। ঠিক আছে, আচ্ছা আসবো, আবার আসবো। ঠিক আছে, আসবো। রানীরঘাট মন্দিরের পর্ব আমরা শেষ করেছি, যতটুকু আমাদের সামর্থ্য আপনাদের দানেই। আর এই সেই ঠাকুমা যিনি রানীরঘাট মন্দিরের পরে যে ঘাটটি আছে আমাদের, সেই ঘাটেই সবসময় বসে থাকেন। আর এনাকে অনেকেই চেনেন, এনাকেও একটি শাড়ি দিলাম আমরা। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আসছি পরের ভিডিওতে।